আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ফেসবুক পেজ ব্লগ ভিউর আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সাজেক ভ্যালির অন্যতম আকর্ষণ হেলিপ্যাডের ভিডিও। আশা রাখছি আপনারা ভিডিওটি উপভোগ করবেন। আমি সরাসরি যে ভয়েস সেটি আপনার সাথে শেয়ার করছি, কোনো এডিট ভয়েস শেয়ার করছি না, সেজন্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা জানেন পার্বত্য এলাকার খাগড়াছড়িতে অবস্থিত সাজেক ভ্যালি, যেটি সারা বাংলাদেশের মানুষের কাছে খুবই আকর্ষণীয় একটি জায়গা, খুবই স্বপ্নপুরী বলা হয়। সবার একবার হলো ইচ্ছা থাকে এই সাজেক ভ্যালি যাওয়ার জন্য। সাজেক ভ্যালির মধ্যে যে জায়গাগুলো বেড়ানোর স্থান রয়েছে সেগুলো কিন্তু খুব কাছাকাছি। অনেকে মনে করেন সেগুলি সাজেক ভ্যালি থেকে অনেক দূরে দূরে, আসলে না, সবগুলি প্রায় একই জায়গায় পাহাড়ের চূড়ায় অবস্থিত। হেলিপ্যাড সাজেক ভ্যালির অন্যতম একটি আকর্ষণ। এখানে আপনারা গেলে দেখতে পাবেন একটি হেলিপ্যাড রয়েছে, যেখানে হেলিকপ্টার আসে নামে। তো এর পাশেই ঘিরেই, হেলিপ্যাডের চারপাশে ঘিরেই অসংখ্য আদিবাসীদের যে দোকান সেগুলি রয়েছে। বিশেষ করে এখানে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের ব্যাম্বো, যে বাঁশের বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করা হয়, এবং বাঁশের যে চা সেটি খুবই জনপ্রিয় এখানে। তাছাড়াও পাহাড়ি বিভিন্ন ধরনের ফল তারা বিক্রি করেন। ফলগুলির মধ্যে রয়েছে অন্যতম হচ্ছে আনারস, পেঁপে, সিজনাল আম, তাছাড়াও রয়েছে পাহাড়ি আরও নানান রকমের ফল, কলা, এগুলি এখানে পাওয়া যায়। মোটামুটি এখানের পেঁপেটা অনেক মজা, পেঁপেগুলি চাইলে ট্রাই করতে পারেন কোনো সময় গেলে। হেলিপ্যাড দেখতে পাচ্ছেন তেমন কিছুই না, তবে এখানে দাঁড়ালে আপনি ম্যাঘ দেখতে পাবেন, মনে হবে ম্যাঘ আপনার গা স্পর্শ করে যাচ্ছে। এই হেলিপ্যাডের এটাই আকর্ষণ। তাছাড়া এই হেলিপ্যাডের পাশেই হচ্ছে জিরো পয়েন্ট, যেটি খাগড়াছড়ির সাজেক ভ্যালির শেষ পয়েন্ট। এটা হচ্ছে জিরো পয়েন্ট। এটি অনেকেই আপনারা হয়তো দেখেছেন ছবি তুলতে জিরো পয়েন্টের। এই জিরো পয়েন্ট কিন্তু হেলিপ্যাডের একসাথেই, তাই এটির দূরত্ব তেমন বেশি না। পাশেই কিন্তু হেলিপ্যাড এবং পাশেই এই জিরো পয়েন্ট। দেখতে পাচ্ছেন এখন বৃষ্টি নেমেছে, সেজন্য হেলিপ্যাড থেকে সবাই নেমে যাচ্ছে। এই বৃষ্টি যদি আপনারা সাজেক ভ্যালি যখন যান তখন যদি বৃষ্টি পড়ে, তখন কিন্তু সবচেয়ে বেশি মজার সময় উপভোগ করা যায়, কারণ মেঘগুলি তখন মনে হবে আপনাকে ছুঁয়ে যাচ্ছে। সেজন্য আমরা যখন গিয়েছিলাম তখন সিজনটা ছিল বৃষ্টির, সেই দিন ছিল বৃষ্টির, যার কারণে আমরা খুবই উপভোগ করেছি। আমরা এখান থেকে এই যে তাজা পেঁপেগুলি খেয়েছিলাম, দারুণ মজার। প্রতি পিস পেঁপের দাম ছিল 20 টাকা। এখানে আপনারা যারা বেড়াতে যান তারা জানেন এখানে যে ব্যাম্বো ট্রিটা খুবই জনপ্রিয়, যেটা বাঁশের মধ্যে দেওয়া হয়, তবে তেমন আহামরি তেমন মজা না। তবে এখানে ট্রেডিশনাল যেহেতু, এখানে গেলে এটি পান করা হয়। তো আমরাও সেভাবে পান করেছিলাম। আমি মনে হচ্ছিলাম অনেক কিছু দিয়ে আসলে বানাবে, কিন্তু তেমন কিছুই না, নর্মাল দুধ চিনি দিয়ে একটু গুটে দিয়েই এই ব্যাম্বু টিটা যে পরিবেশন করে। সবাই ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।